আসছে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে গরুর মাংসের সাথে এইরকম পাতলা চাউলের আটার রুটি যদি থাকে তাহলে খেতে হবে অসম্ভব মজার। চাউলের গুঁড়ির মাখার ঝামেলা ছাড়া পাতলা রুটি, আর সেই সাথে থাকবে ফুলকো ফুলকো চিতই পিঠা। গরুর মাংসের সাথে চিতই পিঠা কিন্তু একেবারেই জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শুরুতেই থাকবে সরাসরি চাউল থেকে কিভাবে আপনারা পাতলা সরু চাকলি পিঠা কিংবা পাতলা রুটি তৈরি করতে পারেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আতপ চাল, আর চালটা আমি ছোট বাটি দিয়ে মেপে নিয়েছি। বাটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বাটির 2 কাপ চাল নিয়েছি। এবারে চাউলটা আমি পানি দিয়ে ধুয়ে নেব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 বার পানি পাল্টে ধুয়ে নিব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন পানি কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আর আমাদের চাউলটা কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এই চাউলটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমাদের চাউলটা কিন্তু একদম ভালো করে ভিজে গেছে। এবার এই চাউল থেকে আমি পানিটা ফেলে দিয়ে তারপর ফিরে আসছি। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এই জারের মধ্যে আমি সম্পূর্ণ চাউলটা নিয়ে নেব। সম্পূর্ণ চাউলটা নেওয়া হয়ে গেলে নিয়ে নিচ্ছি হাফ কাপ নারকেল কুড়া। এই নারকেল কুড়াটা দেওয়ার কারণে আমাদের পিঠার মধ্যে কিন্তু অন্যরকম একটা স্বাদ চলে আসবে, আর সেই সাথে পিঠাটা দীর্ঘ সময় নরম থাকবে। সেই সাথে দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো পানি। এবার আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করার সময় যদি প্রয়োজন হয় আমি আরও একটু পানি ব্যবহার করব। আমার এখানে টোটালি 1 কাপ পানি লেগেছিল চালটা পেস্ট করতে। এবার এই পেস্টটা আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে সম্পূর্ণটা ঢেলে নিয়ে মিক্সিং বোলটা পরিষ্কার করে ধুয়ে তারপর একটু পানি আমি দিয়ে দিচ্ছি এখানে। পানিটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে, একেবারে নর্মাল পানি এখানে ব্যবহার করা যাবে না। এবার আমি কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি আরও হাফ কাপের মতো। এবার আমি পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আমাদের এখানে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, আর ব্যাটারটা কেমন হবে অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে চামচটা দিয়ে আমি গুলাচ্ছিলাম ব্যাটারটা, সেই চামচটা উল্টো পাশে আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা একটা আবরণ পড়েছে। ঠিক এমনই হবে ব্যাটারটা। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ তেল। এবার আমি পরিষ্কার একটা ন্যাকড়া নিয়ে নিচ্ছি, আর এই ন্যাকড়াটা আমি ভিজিয়ে নিয়েছি আগে থাকতে। এই ভিজা ন্যাকড়া দিয়ে আমি তেলটা সারা প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম, আর এরপর এক হাতা করে ব্যাটার তুলে তুলে এইভাবে দিয়ে ঘুরিয়ে দিতে হবে। প্রায় 30 সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু আমাদের পিঠাটা হয়ে যাবে। তারপর পিঠাটা এইভাবে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে পিঠাটা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিব। আপনারা চাইলে ওইভাবেও পিঠাটা তুলে নিতে পারেন, তবে আমি ভাঁজ করে পিঠাটা তুলে নিব। ঠিক এক এক করে সেম প্রসেসে আমি বেশ কিছু পিঠা তৈরি করে নিব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিলাম। এক এক করে সেম প্রসেসে প্রত্যেকটা পাতলা রুটি কিংবা সরু চাকলি পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর এগুলো গরুর মাংস দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর একদিন তৈরি করে আপনারা প্রায় 2 দিন রেখে খেতে পারবেন। কোনোভাবেই কিন্তু নর্মাল চালের আটার রুটির মতো শক্ত হয়ে যাবে না। আমি এবার রুটিগুলো ভাঁজ খুলে দেখাচ্ছি। যেহেতু এগুলো অনেক বেশি পাতলা, বেশি টানাটানি করা যাবে না। আপনারা চাইলে কিন্তু সরাসরি ভাঁজ না করেও তুলে নিতে পারেন।
আমি রুটিগুলো অনেক বেশি পাতলা করে তৈরি করেছি, আপনারা চাইলে আরও একটু মোটা করেও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজে পাতলা রুটি তৈরি করা যায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দ্বিতীয় রেসিপিতে চলে যাই। চিতই পিঠা তৈরিতে একদমই নতুন কিংবা পুরাতন একদমই পারফেক্টভাবে ফুলকো পিঠা হয় না, কিংবা কাঁচা রয়ে যায়, দেরি রয়ে যায়, ভিতরে পিঠাটা ভালোভাবে ফুলকো হয় না, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। কোনোরকম বাড়তি উপকরণ ব্যবহারের ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে দরকার পারফেক্ট পানি গরম। তো পানিটা কিভাবে গরম করবেন দেখে নিন। পানিটা যখন ঠিক নিচ থেকে এইভাবে গুটি গুটি উপরে উঠে আসবে, তখন পানিটা নামিয়ে নিতে হবে। আর এই দিকে নিয়ে নিয়েছি চাউলের গুঁড়ি, এটা হচ্ছে ভিজা চাউলের গুঁড়ি। তো আমাদের এখানে 2 কেজি চাউলের ভিজা গুঁড়ি রয়েছে, আর এখানে রয়েছে 1 লিটার গরম পানি। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা এবার আমি ওড়নের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে চাউলের গুঁড়িটা দিয়ে দিতে হবে। এদিকে চাউলের গুঁড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ চাউলের গুঁড়ি দেওয়া হয়ে গেলে আবারও ওড়নের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই পানি ও গুঁড়ি দিয়ে পারফেক্টভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে। এমনভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম গুটি গুটি কিংবা দানা দানা লাঞ্চ না থাকে। আমাদের পিঠার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য উপর থেকে ঠিক এইভাবে যদি গোলাটা ছাড়া হয়, তাহলে নিচ থেকে এইভাবে দানা দানা গুটি গুটি উঠবে। তো এইভাবে যদি গোলার উপর দিয়ে গুটি গুটি দানা দানা ভাব দেখা যায়, তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা একদমই পারফেক্ট। তো আরও ভালোভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আরও একভাবে আপনারা দেখতে পারেন, ওড়নের উল্টে সাইডে দেখতে পারেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন। দেখেই বুঝতে পারছেন পাতলা একটা আস্তরণ পড়েছে, ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রয়েছে। তো চুলায় আমি একটা মাটির সাজ বসিয়ে নিয়েছি, আর এই সাজটা আমি ধোয়া ওঠা গরম করে মুছে নিয়েছি। তো বন্ধুরা, ভালো পিঠা তৈরি করতে হলে অবশ্যই পিঠার সাজ ভালো করে গরম করে নিতে হবে। আর উনুনের সাহায্যে আমি পিঠাগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মাঝারি আঁচে জাল করে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা একটা করে পিঠা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা নরম ও সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর আপনারা যদি এই পিঠাগুলো রসে ভেজান, তাহলে ফুলে ফুলে ডাবল হবে। তো পিঠার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে কিন্তু ভুলবেন না। এক এক করে সবগুলো পিঠা আমি এইভাবে তৈরি করে নিব। আর বেশ কিছু পিঠা তৈরি করে নিয়ে তারপর আমি ফিরে আসলাম। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এইভাবে পিঠা তৈরি করে আপনারা মেহমানদেরকে দিতে পারেন। বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর যদি আমার রেসিপিটি অনেক বেশি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।